ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আমি বিভাস সিং আর আজকে ভিডিওটা স্টার্ট করছি একটা লেকের ধারে। সামনে যে হাই রাইজ বিল্ডিং দেখছেন সেটা হচ্ছে ডিসিএল তিনকন্যা। আর এখানেই আমরা কিন্তু একটা কোঅপারেটিভ প্রপার্টি দেখাবো। আশেপাশে প্রচন্ড কোঅপারেটিভ প্রপার্টি আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন আগে ভিডিওটা স্টার্ট করি, তারপরে ফার্দার কথা বলছি। স্ট্রিট নাম্বার 645 আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটা 3 বেডরুম, যেটা কনভার্ট করা হয়েছিল 2 বেডরুমে। প্রাইসিং পার্টের কথা বললে এটার প্রাইস হচ্ছে আপনার 65 লাখ। সেলার যেটা আছে 2 বেডরুমে যেহেতু কনভার্ট করেছিলেন উনি, কিন্তু এটাকে আবার পার্টিশন ওয়াল দিয়ে 3 বেডরুম এটাকে কনভার্ট করে দিবে। ফ্লোর প্ল্যানের জন্য আপনি আমাকে কমেন্টে লিখুন, আমরা ফ্লোর প্ল্যানটা আপনাকে পাঠাবো। আর বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন। একটা কোঅপারেটিভ প্রপার্টি আমরা শুট করতে এসেছি, 2 বিএইচকে। এরিয়াটা আমরা পরে আপনাকে জানাচ্ছি। এখানে লিফট আছে, লিফট থেকে নেবেই কিন্তু আপনার ঠিক উল্টো দিকে আপনার ফ্ল্যাটটা হচ্ছে। এই ফ্ল্যাটটা হচ্ছে পার ফ্লোর 2টো করে ফ্ল্যাট আছে, সামনে আরেকটা ফ্ল্যাট আছে। এখানে আপনার স্টেয়ার হচ্ছে। আর এখন আমরা ফ্ল্যাট 2A-তে দাঁড়িয়ে আছি, মানে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। তো এন্ট্রেন্সটা ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখছি এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এই পোর্শনটা আপনার ডাইনিংয়ের জন্য ইউজ হয়ে যাবে, আর এই পোর্শনটা আপনার লিভিংয়ের জন্য ইউজ হয়ে যাবে। ডাইরেকশন ওয়াইজ যদি আমি কথা বলি, তাহলে লিভিং কাম ডাইনিং এরিয়ার এই স্পেসটা কিন্তু অনেকটা বড়। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, আপনারা হয়তো জানেন না, একটা কথা বলে দিই, আপনি যদি বড় প্রজেক্টের মধ্যে যদি প্রপার্টি কিনছেন, ওখানে আপনি 2x2 এর টাইলস পাবেন, কিন্তু এখানে টাইলসটা যেটা দেওয়া হয়েছে এটা 4x2 এর টাইলস। তাহলে ক্যালকুলেট যদি আমি করি 1 2 3 মানে 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এটা হচ্ছে আপনার 22x14 ফিটের আপনার লিভিং এরিয়া। উইন্ডোটা হচ্ছে আপনার নর্থের দিকে। এখানে ল্যান্ডটা ভ্যাকেন্ট আছে। এখানে যা দেখবেন আপনি পুরোটাই কোঅপারেটিভ আছে। একটা ভালো ভিউ কিন্তু আপনি ওখানে পাচ্ছেন। ওই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, ওয়াটার বডি আছে। তো ওই ভিউটা আপনার সারা জীবন খোলা থাকবে যদি এখানে কোনো কনস্ট্রাকশন না হয়। তো লিভিং কাম ডাইনিং এরিয়াতেও আপনার এসির প্রভিশন দেওয়া আছে। আর সঙ্গে ওটা মেন গেট, আমি যেখান থেকে এন্ট্রি করলাম। ডাইনিং এরিয়াটা আপনাকে দেখালাম। ডাইনিং এরিয়ার দিকে যদি আমরা যাই, বেডরুমে আমরা পরে আসছি। তো ডাইনিং এরিয়ার সঙ্গেই আপনার কিন্তু এখানে আপনার ব্যালকনি আছে। ব্যালকনিটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এখান থেকে আপনি এই ব্যালকনি থেকে কিন্তু যে ভিউটা পাবেন, বাহ, হাওয়াটাও ভালো পেলাম আমি। এটা সাউথ, ডায়াগনোলি এটা সাউথ। এখানে আপনার মেন রোডের ভিউটা আপনি পাবেন। তার সঙ্গে এখানে যদি এর সাইজ আমি বলি 1 2 3 4 8x4 কাছাকাছি, অলমোস্ট 8x4 কাছাকাছি এই ব্যালকনি। তার সঙ্গে এখানে অলরেডি গ্রিল দেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য। তার সঙ্গে আপনার উপরেও গ্রিল দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার ব্যালকনি এরিয়া। ব্যালকনি এরিয়ার থেকে আমি জাস্ট একটু যদি বাইরে বেরোই, তো এখানে আপনার কিন্তু ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া হয়েছে। ইনলেট অ্যান্ড আউটলেট দুটোই আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে এখানে পাওয়ার পয়েন্ট আছে। এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। ওপেন কিচেনটা স্পেশিয়াস। ওপেন কিচেনের সঙ্গে আপনার কিন্তু একটা ইউটিলিটি এরিয়া আছে। তার সঙ্গে আপনার এক্সস্টের আর একটা চিমনির আপনার প্রভিশন, দুটো হোল যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। কিচেনটা স্পেশিয়াস আছে। এখানে পাওয়ার পয়েন্ট 1 2 3 4 5 6টা পাওয়ার পয়েন্ট আছে, মানে সাফিসিয়েন্ট হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটা আপনার একটা ইউটিলিটি এরিয়া। ইউটিলিটি এরিয়াটা আমি যদি একটু খুলে দেখাই, তো এই এরিয়াটা বেসিক্যালি আপনি ইউজ করতে পারবেন আপনি ঠাকুরের বাসন ধোয়ার জন্য, কেন কি এখানে ওয়াটার কানেকশন দেওয়া আছে। এটা হচ্ছে আপনার সাউথ। আর সিরিয়াসলি বলছি, এখন আমি যে হাওয়াটা ফিল করছি ভিডিওতে হয়তো বোঝাতে পারবো না, বাট এই টেম্পারেচার এখন যখন আমরা ফিল করছি লাইক 50 ডিগ্রি 52 ডিগ্রি, অথচ টেম্পারেচার 37 ডিগ্রির কাছাকাছি আছে। তো এখন যে হাওয়াটা পাচ্ছি, ইটস রিয়েলি অসম। আর এটা কিন্তু সাউথ অ্যান্ড আপনার নর্থ, মানে ক্রস ভেন্টিলেশন আপনার প্রপার থাকবে। সামনে সব কোঅপারেটিভ বিল্ডিংগুলো হচ্ছে। সামনে একটা কোঅপারেটিভ বিল্ডিং হচ্ছে। সামনে অলরেডি আপনার ওই মেন রোডটা যেটা প্যাঁচা মোড় থেকে আসে, আপনার মঙ্গলদ্বীপ যে মেট্রো স্টেশন আছে এখান থেকে 1.2 কিলোমিটার। আর আকাঙ্ক্ষা মোড় থেকে ডিস্টেন্স হচ্ছে 900 মিটার্স। তো এটা লিভিং ডাইনিংটা আমরা কভার করলাম। এবার আমরা যাচ্ছি মাস্টার বেডরুমে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে উডেন ফ্লোরিং এর টেক্সচার দেওয়া আছে। জানি না কি এটা উডেন ফ্লোরিং কিনা। না, এটা কিন্তু আপনার টাইলসই আছে, বাট টেক্সচারটা আপনার উডেন ফ্লোরিং এর মতন অনেকটা দেওয়া হয়েছে। যদি ডাইমেনশনের কথা বলি, 1 2 3 4 5 6 আর 1 2 2.5, মানে এটা আপনার প্রায় 12 বাই আপনার অ্যাপ্রক্স আপনি ধরে নিন
10-এর কাছাকাছি এই বেডরুমটা হবে। আর আমি যেটা বললাম আপনাকে, টাইলস এটা আছে, এটা উডেন টেক্সচারের টাইলস দেওয়া হয়েছে, এখানে কিন্তু আপনার এটা উডেন ফ্লোরিং না। এই বেডরুমের যে উইন্ডোটা আপনি দেখছেন এটা কিন্তু প্রপার সাউথ, যেটা আপনাকে আমি একটু আগেই বললাম কি এটা নর্থ অ্যান্ড সাউথ ওরিয়েন্টেশন, মানে আপনার ক্রস ভেন্টিলেশন 100% থাকবে। এই মাস্টার বেডরুম থেকে আপনি কিন্তু এই রোডের ভিউটা দেখতে পারবেন, আর এই সামনে মেন রোড হচ্ছে, আর এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর গ্যাপ অ্যাপ্রক্স হচ্ছে 50 to 55 মিটার, ফিট। তো এটা কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। এবার আমরা যে টয়লেট আছে অ্যাটাচ টয়লেট, তার মধ্যে একবার ঢুকি। অ্যাটাচ টয়লেটের সঙ্গে এখানে ওয়াল মাউন্টেড কোমোড আছে, কিন্তু বড় প্রজেক্টগুলোতে ওয়াল মাউন্টেড কোমোড দেয় না, এখানে কিন্তু আপনি পাচ্ছেন। ওয়াশরুমের যদি সাইজ বলি 1 2 3 4 5 6 7 8 9, 9x4 কাছাকাছি এটা আপনার টয়লেট হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার এক্সস্টের প্রভিশন আছে, গিজারের প্রভিশন আছে, তার সঙ্গে হ্যান্ড শাওয়ারও দেওয়া হয়েছে। সব থেকে ভালো কথা, কোঅপারেটিভের মধ্যে আপনি হ্যান্ড শাওয়ার পাচ্ছেন। এখানে সিঙ্ক আছে, তো টয়লেটেরও সাইজ প্রায় ভালো। এরপরে আমরা চলে যাচ্ছি কমন বেডরুম। কমন বেডরুমটা কিন্তু আপনার অপোজিট দিকে আছে, মানে কি প্রাইভেসি এটার মধ্যেও ঠিক আছে, কারণ কি একটা বেডরুম হচ্ছে আপনার সাউথের দিকে, আর অপর বেডরুমটা হচ্ছে লিভিং কাম ডাইনিং ক্রস করার পরে। কমন বেডরুমটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে আমি আপনাকে আগে কমন টয়লেটটা দেখাই। ওয়াল মাউন্টেড কমন টয়লেটের মধ্যে কোমোড দেওয়া আছে, বেসিন এখানে দেওয়া আছে, এখানেও হ্যান্ড শাওয়ার দেওয়া আছে, প্লাস গিজারের প্রভিশন আছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে। যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5, 9x5 কিন্তু এই টয়লেট হচ্ছে। এরপরে আমরা চলে আসছি কমন বেডরুমে। কমন বেডরুম এটা ঢুকলাম, এটা আপনার নর্থ ফেসিং হচ্ছে, সাউথ অ্যান্ড নর্থ ওরিয়েন্টেশন। 1 2 প্রায় 3, মানে হচ্ছে 12x1 2 3 4, 12x10-এর কাছাকাছি এই বেডরুমের সাইজ হচ্ছে। আর এটার মধ্যে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো জানলা দেওয়া হয়েছে, একটা তো হচ্ছে আপনার নর্থের দিকে আর একটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তার সঙ্গে এর সঙ্গেও মনে হয় টয়লেট দেওয়া হয়েছে, আই থিঙ্ক সো। হ্যাঁ, এর সঙ্গে মনে হয় টয়লেট দেওয়া হয়েছে। হ্যাঁ, এর সঙ্গেও আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে, মানে দুটো বেডরুমের সঙ্গে দুটো অ্যাটাচ টয়লেট আছে। এর সঙ্গে ওই হ্যান্ড শাওয়ার, গিজার প্রভিশন, এক্সস্টের প্রভিশন এগুলো সব দেওয়া আছে। এর ডাইমেনশন যদি বলি আমি 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 4.5, মানে এটা 9x4.5 ফিটের কাছাকাছি আপনার এটা কিন্তু টয়লেট আছে, যেটা অ্যাটাচ আছে। তো এটা সাউথ অ্যান্ড নর্থ ওরিয়েন্টেশনের ফ্ল্যাট আপনাকে আমি এখন দেখালাম। এর প্রাইসিং পার্টটা যদি আমি বলি, প্রাইসিংটা কিন্তু কোঅপারেটিভ আছে। তো কোঅপারেটিভের হিসাবে এখানে যে রুলসটা আছে সেটা হয়তো আপনারা জানেন, আর যদি না জানেন তো আমাদেরকে কল করে আপনি জানতে পারেন। সব থেকে ভালো জিনিসটা যেটা আমি এখানে দেখতে পারলাম, এই মানে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে একটু আমি এটাকে জুম করে দেখাবো। আর একটু আমি এটা জুম করছি, আর একটু মোবাইলটাকে আমি একটু সামনে নিয়ে যাচ্ছি। তো এটা আপনি দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল ওয়াটার বডি আছে, ওই জায়গায় কোনো কিছু একটা প্রজেক্ট আছে, এক্স্যাক্টলি আমি এখন জানি না। তো এই ভিউটাও কিন্তু আপনার থাকবে যদি ফিউচারে যদি এখানে কোনো কনস্ট্রাকশন না হয়। লোকেশন গ্রাউন্ড ফ্লোরে এখানে আছে অলরেডি পার্কিংয়ের, কিন্তু ওনার যে পার্কিং হচ্ছে, মানে যিনি এখানকার ওনার পার্কিং যেটা হচ্ছে, পার্কিং স্পেসটাও আমি দেখিয়ে দিই। এই যে গাড়ি পাঞ্চ যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা সরি, এটা গ্র্যান্ড i10 যেটা দেখতে পারবেন, ওনার ফ্রেন্ডের গাড়ি এখানে রাখা হয়েছে। তো পার্কিং স্পেসটাও কিন্তু যথেষ্ট বড় আছে। সেকেন্ড প্রপার্টি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার সাচি গ্রিনউড এলিমেন্টের জায়গায়, মানে অপোজিট ওখান থেকে আপনি সাচি গ্রিনউড এলিমেন্ট দেখতে পারবেন। এটা একটা টপ ফ্লোরের প্রপার্টি আছে, 1108 স্কোয়ার ফিট, তার সঙ্গে ওপেন পার্কিং আছে। লোকেশনটা কোথায় আছে চলুন এবার দেখে নিই। এখন আমরা দাঁড়িয়ে আছি 4th ফ্লোরে একটা প্রপার্টিতে। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে গ্রিনফিল্ড অ্যাম্বিশন, আর এখানে হচ্ছে সাচি গ্রিনউড। সামনে রাস্তা হচ্ছে, এটা হিট করে একটা ল্যান্ড, ফিউচারে এখানে কোনো কিছু হবে না, বিকজ এটা পার্ক হবে। সামনে যেটা দেখছেন রাজারহাটের কিছু কনস্ট্রাকশন চলছে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ব্যালকনিতে, যেটা 4th ফ্লোরে আছে, মানে টপ ফ্লোর। আর এটা 1120 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ব্যালকনি যদি বলি 1 2 3 4 5, মানে এটা 10x3 ব্যালকনি। এইভাবে যদি আমি স্টার্ট করি, তো ব্যালকনি থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখানে হচ্ছে একটা বেডরুম হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4, মানে এটা 1120 স্কোয়ার ফিটের মধ্যে এটা একটা বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10। ডাইরেকশনটা যদি বলি তাহলে এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্ট, আর এই ডাইরেকশন হচ্ছে আপনার নর্থ। এটা নর্থ ইস্টে একটা 3 BHK 1100
20 স্কোয়ার ফিট, তার সঙ্গে একটা পার্কিং থাকছে। তো এটা একটা বেডরুম হলো। আমি ব্যালকনি থেকে আজকে শুরু করলাম। এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে এখানে আরেকটা বেডরুম, সেটাও হচ্ছে কিন্তু নর্থ অ্যান্ড ওয়েস্ট। 1 2 3 4 5 6 1 2 3 4 5 11x12 একটা বেডরুম। আর নর্থ ওয়েস্টে কিন্তু আপনার এই বেডরুমটা আছে। যে ব্যালকনিটা দেখালাম এই জায়গা থেকেও অ্যাক্সেস করা যায়। তো এটা হলো একটা সেকেন্ড বেডরুম। মাস্টার বেডরুমটা এবার আমরা যাবো। এটা একটু ছোট আছে মাস্টার বেডরুমটা। তার আগে আমি একটু কমন টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার কমন টয়লেট। 1 2 3 মানে 6x4 কাছাকাছি, 7x4 ধরতে পারি। এক্সস্টের প্রভিশন আছে, তার উপরে এখানে একটা লফটের প্রভিশন দেওয়া হয়েছে। তো লফট থাকছে। লিভিং ডাইনিং এরিয়ার যদি কথা বলি তাহলে এটা হচ্ছে আপনার, আগে কিচেনটা দেখিয়ে দিই। ওপেন কিচেন হচ্ছে, কিচেনটা আপনার হচ্ছে ইস্ট ফেসিং, মানে বাস্তুর হিসাবে ঠিক আছে। সামনে এক্সস্ট লাগানো আছে। তো এটা হয়ে গেল আপনার কিচেন। এবার আমি যদি লিভিং ডাইনিংটা দেখাই তাহলে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, যেখান থেকে আমরা ঢুকেছি। 4th ফ্লোরে প্রপার্টিটা আছে। দুদিকে জানলা আছে, ওইদিকে হচ্ছে আপনার ইস্টের দিকে জানলা। লিভিং ডাইনিংয়ের যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4, মানে এটা হচ্ছে আপনার 20x9 কাছাকাছি। লিভিং ডাইনিংয়ের পরে এবার আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা কিন্তু আপনার একটু ছোট আছে। 1 2 3 4 5 6 13 আপনি ধরে চলুন এটা প্রায় 8-এর কাছাকাছি। তো মাস্টার বেডরুমটা একটু ছোট আছে। দামটা আমরা আপনাকে একটু পরে বলছি। এই ডাইরেকশনটা যেটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে সাউথ, আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্ট। এখান থেকে যেটা ভিউ পাবেন সেটা এই ভিউটা পাবেন। রাজারহাটের ভিউটাও পাবেন সামান্য এখান থেকে। তো প্রচণ্ড কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া কিন্তু এখানে। আর এটা হচ্ছে আপনার সাউথ। তার সঙ্গে যদি আমি দেখাই, এটা হচ্ছে আপনার কমন অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের স্পেসিফিকেশনটা একটু আমি বুঝে নিই। এখানে হচ্ছে এটা স্কোয়ার টাইপের আছে, এটা আপনার 4x4। তার সঙ্গে আপনার এখানে এক্সস্ট অলরেডি লাগানো আছে, শাওয়ার আছে। গিজারের প্রভিশনটা আমি কিন্তু এখানে দেখতে পেলাম। হ্যাঁ, এখানে আপনার গিজার আছে। তো ওভারঅল এটা 1120 স্কোয়ার ফিটের প্রপার্টি। দামটা শেষের দিকে আমি আপনাকে বলবো। এবার আমরা কথা বলবো একটা থার্ড প্রপার্টি। সেটা আপনার স্ট্যান্ডালোন, কিন্তু দুটো বিল্ডিং এর সঙ্গে অ্যাড আছে, মানে দুটো বিল্ডিং নিয়ে আছে। পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন চলছে। রেট ওখানে হচ্ছে 6500 টাকা। আর এর লোকেশনটা যদি আমি এক্স্যাক্ট বলি তাহলে আপনি হয়তো একটু শকড হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিসিএস গীতাঞ্জলি পার্ক। টিসিএস গীতাঞ্জলি পার্ক থেকে যদি এদিকে যান আপনি আলিয়া ইউনিভার্সিটির দিকে চলে যাবেন। এটা চলে যাচ্ছে আপনার DLF 2। সামনে হোয়াইট কালারের যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, আর ঠিক এই যে রাস্তাটা যেটা ঢুকছে সেই রাস্তাটা কিন্তু লিড করছে আপনাকে ওই প্রপার্টিতে। প্রপার্টিটা হচ্ছে 3rd ফ্লোরে, 1105 স্কোয়ার ফিট অ্যাপ্রক্স এর সুপার বিল্ট আপ। আর এটা হচ্ছে তার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার এন্ট্রেন্স, মানে মেন এন্ট্রেন্স। এটা হচ্ছে স্পেশিয়াস ফ্ল্যাট আছে, সেমি ফার্নিশড আমি এটাকে বলতে পারি। সামনে দেখছেন একটা স্টেয়ার আছে, লিফট আছে এখানে। এটা 3rd ফ্লোরে হচ্ছে। আর এটা এল শেপড লিভিং অ্যান্ড ডাইনিং আছে, মানে প্রাইভেসিটা এখানে একদম মেনটেন করা হয়েছে। নিউলি পেন্ট আছে। প্রপার্টির এজ হচ্ছে অ্যাপ্রক্স 8 ইয়ার্স। আর এখানে কিছু কাবার্ডস অ্যান্ড ক্যাবিনেটসগুলো থাকবে যেটা উনি ছেড়ে যাবেন। তার সঙ্গে ওয়ার্ডরোব থাকছে, দুটো এসি উনি ছেড়ে যাবেন। তো এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা এল শেপড আছে, স্পেসিয়াস আছে। অ্যাপ্রক্স আমি যদি এটাকে বলি 18x10 আপনার হবে লিভিং এরিয়া। ডাইনিং এরিয়াটা আপনার হবে 10x12 কাছাকাছি। এখানে অনেকটা জায়গা, অনেকটা স্পেস রাখা হয়েছে। যেহেতু আপনি এখানে দেখছেন একটা বেড রাখা হয়েছে, তার সঙ্গে এই 3টে ব্যালকনি, তিনটে বেডরুম, 3টে বেডরুমই কিন্তু আপনার সাউথে হবে। তো আমরা যদি প্রথম বেডরুমের দিকে যাই, এটা হচ্ছে প্রথম বেডরুম। তো চলুন একটু আগে প্রথম বেডরুমটা দেখে নিই। যদি আমি এর যদি ডাইমেনশন বলি, এটা আপনার অ্যাপ্রক্স 10x10। সামনে যেটা দেখছেন সেখানে ব্যালকনি। তো আমরা ব্যালকনিতেও যাব। এসিটা কিন্তু থাকবে, এসি উনি খুলবেন না। তার সঙ্গে এখানে কিছু উডেন কাপার্ড আছে, এগুলো থাকবে। আলমারিটা হয়তো উনি নিয়ে যেতে পারেন, বিকজ এটা আপনার স্টিল আলমারি।
তো সিলিং হাইটও অ্যাপ্রক্স আপনার 10 ফিটের কাছাকাছি আছে, আর তার সঙ্গে একটা স্ট্যান্ডালোন বিল্ডিং, কিন্তু দামটা শুনলে আপনি চমকে যাবেন। এই রেটে কিন্তু আপনি টিসিএস গীতাঞ্জলি পার্কের উল্টো দিকে যদি ফ্ল্যাট পাচ্ছেন, ইউ আর লাকি। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, সামনে দেখছেন ডিএলএফ ছিল, ডিএলএফ 2 ছিল। এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 8/3 কাছাকাছি ব্যালকনি, তার সঙ্গে আপনার এই পুরো গ্রিনারি। সামনে কোনো কনস্ট্রাকশন হবে না, কেন কি সামনে ডোবা ল্যান্ড আছে। আর সামনে যেটা দেখছেন আপনি ডিএলএফ 2, আর এটা হচ্ছে আপনার টিসিএস গীতাঞ্জলি পার্ক। তো আপনি গীতাঞ্জলি পার্ক থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে হাঁটলে আপনাকে 2 থেকে 3 মিনিট লাগবে, আপনি কিন্তু এই প্রপার্টিতে চলে আসবেন। সামনে কিন্তু কোনো কিছু ব্লকেজ হবে না, একটু আগেই আমি বললাম, বিকজ এটা একটা ডোবা ল্যান্ড আছে। তো এই বেডরুম উইথ ব্যালকনি, সেটা হচ্ছে এক্সট্রিম সাউথ, মানে সারা জীবন কিন্তু এটা ওপেন থাকবে। আর একটু যদি এই অ্যাঙ্গেল থেকে আমি বেডরুমটাকে দেখাই, তো এটা হচ্ছে আপনার বেডরুম 10/10 এর কাছাকাছি। এরপরে আমরা আবার লিভিং ডাইনিং এর কাছে গেলাম, ওখান থেকে এবার আমরা একটু যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। তো সেকেন্ড বেডরুমটাও আপনাকে আমি দেখাবো, তার আগে এখানে আপনার একটা ডাইনিং স্পেস দেওয়া আছে, যেটা এল শেপড, আমি আপনাকে আগেই বলেছিলাম। এরপরে যদি আমি সেকেন্ড বেডরুমটায় ঢুকি, সেকেন্ড বেডরুমটাও কিন্তু পুরোটাই আপনার সাউথ 12/10 আপনার এই বেডরুমের সাইজ হচ্ছে 12/10, আর এটা রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। আপনি যদি টাইলসগুলোকে কাউন্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো 12/10 এর কাছাকাছি এটা আপনার হচ্ছে সেকেন্ড বেডরুম সাউথ। আবার সেম ওপেন, সেম ভিউটা আপনি কিন্তু এই সেকেন্ড বেডরুম থেকেও পাবেন। লিভিং ডাইনিংটা সত্যি কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। এখানে আপনার হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা আপনাকে যদি একবার আমি দেখাই, কমন টয়লেটটা আপনার সাইজ হবে অ্যাপ্রক্স 6/4 এর কাছাকাছি। লাইটটা একটু জ্বালাতে হবে, এটা 6/4 এর কাছাকাছি আপনার কমন টয়লেট। 2/2 এর টাইলস আছে, আর এখানে আপনার গিজারের প্রভিশন, গিজারটা এইভাবেই থাকবে, এক্সস্ট এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট। প্রপার্টির এজ আরেকবার বলে দিচ্ছি, 8 ইয়ার্স অনলি হচ্ছে প্রপার্টির এজ, আর এর মধ্যে আপনি কিন্তু লোন পাবেন। তারপরে আমরা আবার লিভিং ডাইনিং থেকে যদি আমি একটু কিচেনের দিকে যাই, কিচেনটা হচ্ছে আপনার সাউথ ইস্ট। অ্যাজ পার বাস্তু ইটস আ ভেরি গুড সাইন অফ দ্য কিচেন, বিকজ ইটস সাউথ ইস্ট। এক্সস্টের প্রভিশন আছে, এখানে আপনার কাভার্ডগুলো করা হয়েছে, র্যাকগুলো করা হয়েছে। আপনি এটাকে মডুলার কিচেনে কনভার্ট করতে পারেন যদি আপনি চান, তাহলে এটা মডুলার কিচেনে কনভার্ট করতে পারেন। আরও ওয়াটার পিউরিফিকেশনটা এখানে দেওয়া আছে। তো এই প্রপার্টিটাও হচ্ছে কিন্তু আপনার কিচেনটাও হচ্ছে কিন্তু সাউথের দিকে। ফাইনালি আমরা মুভ করছি এবার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা 14/12, 14/12, অ্যান্ড এটাও কিন্তু এক্সট্রিম সাউথ। তার সঙ্গে এখানে কিন্তু আপনার ওয়ার্ড্রপের দুটো প্রভিশন আছে। আপনি টাইলসটা কাউন্ট করলে ডাইমেনশনটা জানতে পারবেন। সামনে আপনি একটা দেখছেন, ওখানে একটা ওয়ার্ড্রপ আছে, তার সঙ্গে এর মধ্যে এসি লাগানো আছে, এসিটা উনি ছেড়ে যাবেন। তার সঙ্গে এইদিকে আরেকটা দেখছেন আপনার কাবার্ডের প্রভিশন আছে। তো 14/12 এর এটা একটা মাস্টার বেডরুম, তার সঙ্গে এখানে আপনার অ্যাটাচ টয়লেট আছে। তো এই টোটাল 3টে বেডরুম কিচেন সব আপনার কিন্তু সাউথের দিকে, এক্সট্রিম সাউথ। আর একটু যদি আমি ভিতরে কিচেনের টয়লেটের আমি যদি লাইটটা যদি একটু জ্বালিয়ে যদি দেখাই, তাহলে আপনি এটা দেখতে পারবেন। এটা একটু স্কোয়ার শেপে আছে, এটা আপনার অ্যাপ্রক্স 6/1 2 3 মানে 6/4, এটা রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। তার সঙ্গে এখানেও আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে। তো এই প্রপার্টিটা টোটাল আপনার হচ্ছে এরিয়া হচ্ছে উইথ পার্কিং নিয়ে 1130 কাছাকাছি অ্যাপ্রক্স, এক্স্যাক্টলি এখন বলতে পারছি না। 3টে বেডরুম সাউথে থাকছে, তার সঙ্গে আপনার নিচে কাভার্ড গ্যারেজ থাকছে। তো টোটাল প্রাইস এই প্রপার্টিটার আমি যদি বলি 55 লাখ। ব্যাংক থেকে আপনি লোন নিতে গেলে লোন হবে, বিকজ ইটস আ ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার প্রপার্টি। আশা করি 3টেই প্রপার্টি আপনাকে দেখালাম, ভালো লেগেছে। এবার কোনটা আপনি নেবেন সেটা আপনারা কল করে জানান।